নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ সকাল। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। এই এখন বাজে 7টা। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখুন আমি সকালে উঠে পড়লাম। আর 7টার সময় উঠলাম, কেননা বাবুর টিউশনি নেই, তাই একটু। কিন্তু আজকে বৃহস্পতিবারে তো প্রচুর কাজ, জানেন বন্ধুরা। বৃহস্পতিবারে মানে আমাদের অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার, আমি আগের ব্লগেও বলেছিলাম, মানে আমাদের এই বৃহস্পতিবারটা একটু অন্যরকম হিসাব করা হয়, একটু পুজো অর্চনা। মানে এই অগ্রহায়ণ মাসে 4টে বৃহস্পতিবারে কোনো খুব মানে আচার অনুষ্ঠান করা হয়। তো আমি সকাল সকাল তাড়াতাড়ি বিছানা টিছানা তুলে আমি কিন্তু ঘর দোর ভালো করে মুছে নেব। ওদিকে আমার হাজব্যান্ড চান করতে চলে গেছে। আমাদের সকাল সকালে পুজো হয়ে যাবে, লক্ষ্মী পুজো হয় বৃহস্পতিবার আমাদের বাড়ি। তো আমি তার মধ্যে আমি কিন্তু ঘর দোর সব মুছে নেব তাড়াতাড়ি করে, কেননা পুজো করতে আমাকে স্নান করে আমার একটু বরের সাথে আমার পুজোয় একটুখানি হাত লাগাতে হবে বৃহস্পতিবারে একটু। তো আমি তার জন্য তাড়াতাড়ি করে, আমি বেশি ভিডিও করতে পারিনি, একটুখানি শুধু একটু একটু করে ভিডিওগুলো শ্যুট করে রেখেছি। আমি রাত্রে ভিডিওটা এডিটিং করতে করতে ঘুমিয়ে পড়ি, জানেন তো বন্ধুরা, ভয়েস দেওয়া হয়নি। তারপরে আজকে আমি এই যে শুক্রবারে ভয়েসটা দিয়েছি, তাই বলছি আজকে বাবুর পরীক্ষা, আমি ভিডিও করব না। লাস্ট কালকে করেছি, আবার রবিবারের আগে করব না, কেননা বাবুর আজকের থেকে পরীক্ষা চলছে। তো আমি সকাল থেকে তো একদম সময় পাইনি, এই স্কুল থেকে দিয়ে এসে এখন 12টার সময় আমি এডিটিং করছি, দুটোই ভিডিও ছাড়তে হবে। তো এখন এডিটিং করছে বাইরে, রাস্তার পাশে বাড়ি, যেহেতু বাইরে প্রচুর কোলাহল, একটু সাউন্ডটা অ্যাভয়েড করবেন বন্ধুরা, মানে প্রচুর সাউন্ড হচ্ছে, কি বলবো। তো আমি বলতে বলতে দেখুন আমার ঘর দোর মুছে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। এই যে আমার হাজব্যান্ড পুজো করছে, নারায়ণ শিলাকে চান করছে। এই যে ঘন্টা বেজে, এই যে নারায়ণ বাড়ির সব কটা নারায়ণ ঠাকুরকে নামিয়ে স্নান করাতে হয়। আর এই যে আমাদের দেখুন জুম করে দেখাচ্ছে লক্ষ্মী ঠাকুরকে, এই যে মালা দিয়েছে। লক্ষ্মী পুজো হয় বৃহস্পতিবারে আমাদের অগ্রহায়ণ মাসে, আলাদা করে লক্ষ্মী পুজো হয়। তো মানে আমাদের ও দেশীয় নিয়ম, মানে মেদিনীপুরের আমার শ্বশুরবাড়ির আদিবাড়ি, তা ওখানকার নিয়ম অগ্রহায়ণ মাসটায় প্রচুর মানে লক্ষ্মীকে ধান দেওয়া, লক্ষ্মী পুজো মানে অন্যরকম, দিনে একবার খাওয়া। অনেকে বলে দেশের বাড়ি বলে অনেকে ভাতই খায় না, তো আমরা অত মানতে পারি না শহরে থেকে। তো একবারই তাই ভাত খাই দুপুরে, আর সকালেও ভাত খাবো না, আর রাত্রেও কিন্তু ভাত খাবো না। রাত্রে যদি খাই রুটি খাবো, কোনো চালের জিনিস খেতে পারবো না। তো পুজো হয়ে গেল, আমি কিন্তু নিচ থেকে সব পুজো টুজো আমার হাজব্যান্ড পুজো করে বেরিয়ে গেলো, প্রসাদ টোসাদ তুলে রেখে আমি ওপরে চলে এলাম। এবার ওপরে এসে বন্ধুরা, আমি যে ভয়েস দিচ্ছি আর পাশ দিয়ে শুধু গাড়ি যাচ্ছে, এই রিক্সা যাচ্ছে, এই ভ্যান যাচ্ছে, শুধু আওয়াজ হয়েই যাচ্ছে। আর মানে ব্লগটা সত্যিই জানি না কপিরাইট আবার চলে আসবে কি না, কিন্তু বুঝতে পারছি না। তো দেখুন আমি স্নান মানে এসে ওপরে আমি একটু ফ্রেশ হয়ে সিঁদুর টিঁদুর পরে নিলাম আজকে। তো বন্ধুরা তোমরা একটু পাশে থেকো, আমি এই দুদিন একটু ভিডিও করতে পারবো না। দুদিন কি আবার মাঝে মাঝে একটু গ্যাপ দিতে হবে, মানে বাবুর যতদিন পরীক্ষাটা চলবে ততদিন তোমরা একটু আমার যেদিন ভিডিওটা ছাড়বো একটু সহযোগিতা করে দেখে নিও, কেননা আমি কিন্তু রেগুলার ভিডিওটা ছাড়তে পারবো না। একদিন ছাড়া ছাড়ি, তাও আমি ছাড়তে পারবো না। তো দেখুন অত সকালে স্নান করি আমি, কিন্তু শীতকাল হলেও কিন্তু 7টা, সাড়ে 7টা, 8টার মধ্যে আমি স্নান হয়ে যাই। তো এবার ঠান্ডা পড়ে যাচ্ছে, এবার দেখি স্নান করার আসার পরে দেখি কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার চাদর জড়িয়ে নিলাম, হালকা করে একটা চাদর জড়িয়ে নিলাম। কি করব। তারপর বিছানাটা তোলা হয়েছিল না, তা বাবু শুয়েছিল বলে, তো আমি তাকে তুলে দিয়ে আমি তাড়াতাড়ি বিছানাটা তুলে নিলাম, যে বাবু উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়তে বসো, কালকে পরীক্ষা। তো ও তো পড়তে বসে গেছে, উঠে দাঁত মেজে ব্রাশ করে। তা আমি ঘরে বিছানাটা বাকি ছিল তোলা, সেটা আমি তুলে নিচ্ছি। বলতে বলতে তো দেখুন আমি মানে কম্বলের কিন্তু আমি ওয়ারটাও ঢুকাইনি এখনও। কম্বলে আমার কিন্তু ওয়ার আছে, কেন বলুন তো, এখনও বেশি শীত পড়েনি, হালকা শীত, তাই আমি কম্বলের ওয়ারগুলো ঢুকাইনি, যে একটু বেশি শীত পড়লে কম্বলের ওয়ার ঢোকাবো, না একটু গরম লেগে যাবে গায়ে দিলে। এখনও কম্বল গায়ে দিলে মাঝে মাঝে সরিয়ে দিই। আমাদের শহরে এখনও কিন্তু দিনের বেলায় এখনও কিন্তু ফ্যান চলছে, হ্যাঁ বন্ধুরা। তো এবার বাবু তো ব্রাশ করেছে, ও তো পড়তে বসে গেছে, আমি তা ওকে একটু চা গরম করে দেবো।
চা গরম করে দিচ্ছি, ও বিস্কুট দিয়ে চা খেয়ে নেবে, তারপরে তো মানে টিফিন করে দেবো একটু পরে। আগে একটু চা বিস্কুট খেয়ে নেয়, ওর অভ্যেস আছে সে সকালে চা বিস্কুট খাওয়া। তো চা খাওয়া হয়ে গেলো, এবার আমি চাউমিন আজকে একটু বেশিই করব, কিন্তু নিরামিষ চাউমিন। আজকে বৃহস্পতিবার নিরামিষই খাই তো আমরা। তো ওর অন্য সবজি বাড়িতে ফুলকপি ছিল, বাঁধাকপি ছিল, একটু সবজি দিয়ে চাউমিন করলে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু কি বলবো, বাবু তো মানে না ফুলকপি খায় না বাঁধাকপি খায়, ও সবজি কোনো কিছু খেতে চায় না আলু ছাড়া। তো ওই আলু দিয়েই আমাকে চাউমিনটা করতে হচ্ছে। শুধু আলু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়ে ওই চাউমিন দিয়ে করব, আর একটু ম্যাগি মশলা, একটু চাট মশলা, একটু আবার চাউমিন আবার সস দেওয়া যাবে না। মানে প্রচুর একটা চাউমিন করতে গেলে আমাকে প্রচুর, মানে আমাদের ইচ্ছা থাকলেও করতে পারি না, খাবে বাবু ওরকম করে। তাই আমি সিম্পলভাবেই কিন্তু নিরামিষ চাউমিনটা করছি, আলু দিয়ে লঙ্কা কুচিয়ে, মানে ম্যাগি মশলা, চাট মশলা, তারপরে একটু গোলমরিচ গুঁড়ো, এইগুলো দিয়েই চাউমিনটা করে ফেলবো। খেতে ভালো লাগে, মানে মোটামুটি খারাপ লাগে না। আর আমাদের যে চাউমিনটা আনে খুব সুন্দর চাউমিন, এমনি তেল দিয়ে করলেও চাউমিনের টেস্টটাই অন্যরকম থাকে। চাউমিনটা আমার দেওর নিয়ে আসে, মানে চাউমিনটা আমি দেখেছি অন্য বাজারে অন্য চাউমিনের থেকে এই চাউমিনটা একটু অন্যরকম, একটু দাম বেশি হয়, তবু কিন্তু চাউমিনটা খেতে খুব স্বাদ। তো ব্রেকফাস্টটা করে তারপর রান্না বান্না করতে যাব। আমি কিন্তু পাশের উনুনের পাশে এক পাশে ডালও বসিয়ে দিয়েছি, আজকে রান্না হবে। আমি জানিয়ে দিচ্ছি, পালং শাক দিয়ে ডাল। কোনো দিন বন্ধুরা আপনারা কি পালং শাক দিয়ে ডাল খেয়েছেন? আমরা কিন্তু খাই মুগ ডাল। পালং শাক দিয়ে ডাল আর ফুলকপি আলুর একটু মানে কষা কষা করব, আর ওলকপি আলু ভাজবো। আজকে নিরামিষ এটাই, মানে যে ডালটা বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হতে হতে আমার সবজি কাটা হয়ে যাবে। তো সবজি দেখুন বাজার থেকে সব টাটকা সবজি, এখন তো সবজি দেখলেই মনে হয় কি কোনটা ছেড়ে কোনটা খায়। সত্যি কথা, এই সময়টা সবজির এত সুন্দর চাহিদা, মানে তো আমার দেখুন সবজি দিয়ে আনাজ কাটা হয়ে গেছে। তো আমি পালং শাকটা কেমন ডালে দেয় বলুন তো বন্ধুরা, মানে ডাল সিদ্ধ হয়ে গেলে পালং শাকটা ওর ভিতরে ফেলে, তারপরে ফোড়ন দিয়ে তারপরে ছুঁকে দিলে এই যে আর ওপরে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলে আমার ডাল কিন্তু হয়ে গেছে। খেতে খুব ভালো লাগে, আপনারা একটু বাড়িতে করে দেখবেন, পালং শাক দিয়ে ডাল খুব ভালো লাগে খেতে। তারপরে এই যে ফুলকপি আলুর তরকারি হয়েছে এইদিকে। তো আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আর আমি বেশি আর কিছু করবো না, কেননা আজ বৃহস্পতিবার, কোনো ঝাড়াঝুড়ি কোনো কিছু না। সকালে যা মোছামুছি দিয়ে আর কি ভয়েস দেবো, যখনই ভয়েস দিতে যায় এই এসে জড়িয়ে ধরবে, মানে সব সময় যে দুষ্টুমি করবে, ওই আমি যাতে ভয়েসটা না দিতে পারি ওরকম করবে দুষ্টুমি, গাড়ে জড়িয়ে ধরছে। যত বলছি যা পড়তে বস, পরীক্ষা পড়তে বস, তুই এরকম করবি না, তবু কে শুনবে। যে আবার একটু বেলকনিতে এলাম, এবার দেখুন আমি রোদটা, মানে দুপুরে এসেছি বেলকনিতে, তখনও রোদটা ছিল। তো ওই দেখুন পেছনে এসে, মানে কোথাও যে আমি যে একটু ভিডিও করব, আলাদাভাবে একটু ভয়েস দেবো, ও আমাকে দিতে দেবে না, আমাকে ভেঙচি দিচ্ছে। তো বন্ধুরা ব্লগটা আর আমি বেশি বাড়াচ্ছি না, আজকের মতন একটুকুই গল্প কথা। যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমরা যত আমার পাশে থাকবে আমি তত একটু উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও দিতে, নতুন তোমাদের কাছে ভিডিও তুলে ধরতে। এখন একটু বেরোচ্ছে না, কিন্তু বাবুর পরীক্ষার পরে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে বাবু এখন কী করছে দেখুন। তাহলে আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।